একবার বলে উঠে আল্লাহু আকবার। আল্লাহ পাকের ওই বান্দা বান্দির জন্য একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলবার কারণে জমিন ও আসমানের মাঝের খালি জায়গাগুলোকে প্রত্যেকের জন্য আল্লাহ পাক সম্পূর্ণ খালি জায়গাগুলোকে নেকিতে পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কোরআন তরফাতুন বিয়াদিল্লাহ ওয়া তরফাতুন বিআইদিয়াকুম। কোরআন এমন একটি মহিমান্বিত সম্মানিত মর্যাদাবান কিতাব, কোরআন এমন একটি মহাগ্রন্থ, কোরআন এমন একটি মুজিজা, কোরআন এমন একটি শক্তিশালী কিতাব, যেই কিতাবের এক পার্শ্ব থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত স্বয়ং তার কুদরতি হাতে কোরআনকে ধরে রেখেছেন। সুবহানাল্লাহ। তরফাতুন বিয়াদিল্লাহ, কোরআনের এক পাশ থেকে স্বয়ং রব্বুল ইজ্জত তার হাতে ধরে রেখেছেন। সুবহানাল্লাহ। ওয়া তরফাতুন বিআইদিয়াকুম, আরেক পাশ থেকে তোমরা ধরে রেখেছো। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনকে দাঁতের মাড়ি যেভাবে শক্ত করে কোনো কিছুকে মানুষ কামড়ে ধরে প্রয়োজনের তাগিদে, সেইভাবে কোরআনের এক একটা বিধানকে, কোরআনের এক একটা আয়াতকে আল্লাহ রাব্বুল ইজ্জতের নির্দেশিত তোমাদের জন্য এক একটা হুকুমকে তোমরা মজবুতভাবে শক্তভাবে আঁকড়ে ধরো। কারণ এই কোরআনই আমাদের মুক্তির পথ, এই কোরআনই আমাদের নাজাতের পথ, এই কোরআনই আমাদের দুনিয়াতে ইজ্জতের রাস্তা তৈরি করে, এই কোরআনই আমাদের কবরের জগতে প্রশান্তির দ্বারগুলোকে উন্মোচন করে, এই কোরআনই আমাদের হাসরের ময়দানে রব্বুল ইজ্জতের আরশে আজিমের নিচে ছায়া নিশ্চিত করে, এই কোরআনই আমাদেরকে ডান হাতে আমল নেওয়ার ব্যবস্থা করে, এই কোরআনই আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাতে কাউসারের পানি পান করার সুযোগ করে দেয়, এই কোরআনই আমাদেরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল ইজ্জতের হামদ ও সানা, তার প্রশংসার পতাকা হাতে নিয়ে থাকবেন। সুবহানাল্লাহ। লিওয়াউল হামদি ইয়াউমাল কিয়ামা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে সমস্ত মানুষের পক্ষ থেকে, ঈমানদারদের পক্ষ থেকে, জান্নাতীদের পক্ষ থেকে, জান্নাতীদের কাতার যে তৈরি হবে, সেই কাতারের সর্বাগ্রে নেতৃত্বে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবো এবং রব্বুল ইজ্জতের প্রশংসার পতাকা আমার হাতে থাকবে। সুবহানাল্লাহ। সেই কাতারে আমরা শামিল হতে চাই তো ভাই? চাই কি না? আল্লাহ রব্বুল ইজ্জত আমাদের সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলভুক্ত করে দেন, দুনিয়াতেও আখিরাতেও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইলাইয়া মাফাতিহুল জান্নাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন হাসরের ময়দানে আমি আল্লাহ রব্বুল ইজ্জতের হামদ ও সানা, তার প্রশংসার পতাকাকে নিয়ে চলবো। এক হাতে থাকবে আমার আল্লাহ রব্বুল ইজ্জতের হামদ ও সানা, তার প্রশংসার পতাকা। পতাকাকে বড় মর্যাদার মনে করা হয়। দেশের পতাকা দেশের জন্য মর্যাদা সম্মানের। এই জন্য যারা মর্মান্তিকভাবে শহীদ হন, যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয় কিংবা যাদের উপর জুলুম নির্যাতন করা হয়, মর্যাদাসূচক তাদের কফিনে পতাকা মোড়ানো হয়, রাষ্ট্র তাকে সম্মান জানায়। এটা একজন নাগরিকের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে সর্বোচ্চ সম্মানগুলোর একটি, তাকে পতাকা দিয়ে পতাকা আবৃত করা। যেমনিভাবে আমরা দেখেছি সম্মানিত মানুষেরা, সম্মানিত নাগরিকেরা দেশে দেশের বাইরে সেনাবাহিনী কিংবা কিছুদিন আগে সম্মানিত একজন বাংলাদেশের একটি রাজনৈতিক দলের প্রধান, তিনি ইন্তেকাল করেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে
জান্নাতের ছায়া আশ্রয় দান করেন। খালেদা জিয়া, বেগম খালেদা জিয়া, বড় নির্যাতন জুলুম হয়েছে তার উপর। শরীফ ওসমান হাদি, তাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, তাকেও এইভাবে রাষ্ট্রের পক্ষ থেকে পতাকা আবৃত করা হয়েছে। আজকে ইরানে বড় বিক্ষোভ চলছে। এখন ইরানের জনগণ বিভিন্ন পাশ্চাত্য পশ্চিমাদের ষড়যন্ত্রে পা দিয়ে তারা যে কোনো কারণেই হোক বিক্ষোভ চলছে, এবং বিক্ষোভের এক পর্যায়ে এই মুহূর্তেও চলছে, এবং এক পর্যায়ে তারা রাষ্ট্রীয় পতাকাকেই জনগণ ছিঁড়ে এই কর্তাদের প্রতি, রাষ্ট্রকর্তা বর্তমান যারা রাষ্ট্র পরিচালক আছে তাদের প্রতি বিক্ষোভ প্রদর্শন করেছে। এটা একটা মর্যাদার, অত্যন্ত মর্যাদা। প্রত্যেক রাষ্ট্রের পতাকাকে সে রাষ্ট্রের মর্যাদা দেওয়া সে রাষ্ট্রের অধিবাসীদের দায়িত্ব, এবং পতাকার অমর্যাদা হলে তাহলে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা পর্যন্ত করা যাবে। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে হাসরের ময়দানে এই জান্নাতীদের জামাতের আল্লাহ রাব্বুল ইজ্জতের হামদ ও সানার পতাকা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে থাকবে। এক হাতে পতাকা আল্লাহর হামদ ও সানার মর্যাদা, আর আরেক হাতে আমাকে দেওয়া হবে জান্নাতের চাবি। সুবহানাল্লাহ। ইলাইয়া মাফাতিহুল জান্নাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমার হাতে জান্নাতের চাবি থাকবে, আমার হাতে আল্লাহর হামদ ও সানার পতাকা থাকবে। সুবহানাল্লাহ। আজিজ ও দোস্ত বুজুর্গ, এই কাতারে আল্লাহ রাব্বুল ইজ্জত পৃথিবীর সমস্ত ঈমানদারদের শামিল হওয়ার তৌফিক দান করুন। আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়া হাত্তা আদখুলাহা ওয়া ইন্নাহা লামুহাররামাতুন আলাল উমাম হাত্তা তাদখুলাহা উম্মতি। পতাকার জান্নাতের চাবি নিয়ে আমি অগ্রসর হওয়া শুরু করব। আল্লাহ রাব্বুল ইজ্জত হুকুম ফরমাবেন, কোন নবীর জান্নাতে প্রবেশ করার অনুমতি নেই যেই পর্যন্ত আমার পেয়ারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতে প্রবেশ করে না নেয়। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্যই আল্লাহর হাবিব বলেন, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়া হাত্তা আদখুলাহা। আল্লাহ পাক সমস্ত নবীগণের উপর জান্নাতকে হারাম ঘোষণা করে দিবেন যে পর্যন্ত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতে প্রবেশ করে না নিই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ওয়া ইন্নাহা লামুহাররামাতুন আলাল উমাম হাত্তা তাদখুলাহা উম্মতি। এবং সমস্ত নবীগণের উপরও, সমস্ত নবীগণের উম্মতিদের উপরও আল্লাহ পাক জান্নাতকে হারাম ঘোষণা করবেন যে পর্যন্ত আমার উম্মতিরা জান্নাতে প্রবেশ করে না নেয়। সুবহানাল্লাহ। নবীগণের ভিতর সর্বপ্রথম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর উম্মতিদের ভিতর সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করব আমরা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতিরা অপেক্ষায় অপেক্ষমান থাকবে। উম্মতে মুহাম্মাদীকে আহ্বান করা হবে, আইনা উম্মাতা মুহাম্মদ, আইনা উম্মাতা মুহাম্মদ, মুহাম্মাদীরা কোথায়? মুহাম্মাদের দ্বীনকে, মুহাম্মাদের শরীয়তকে যারা ধারণ করেছ, মুহাম্মাদের উপর নাজিল হওয়া কোরআনকে বিশ্বাস করে যারা জীবনের ভিতরে এ কোরআনের বাস্তব চরিত্র ধারণ করবার চেষ্টা করেছো, মেহনত করেছো, এরা কোথায়? তাদেরকে আহ্বান করা হবে। সমস্ত ময়দানে মাহশারের সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতিরা উপস্থিত, তাদের মধ্য থেকে উম্মতে মুহাম্মাদী ঝড়ের মতো, তুফানের মতো আল্লাহ রাব্বুল ইজ্জতের আরশে আজিমের দিকে অগ্রসর হবে। সুবহানাল্লাহ। সাইলাবের মতো, জলোচ্ছ্বাসের মতো আল্লাহর আরশে আজিমের দিকে রওনা হবে। সুবহানাল্লাহ। আজিজ ও দোস্ত বুজুর্গ, সর্বশ্রেষ্ঠ নবী আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, এবং সর্বশ্রেষ্ঠ নবীর উপর সর্বশ্রেষ্ঠ কালাম আল কোরআনুল হাকিম আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুল কুরুনি করনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে শতাব্দীতে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে,
রাসূলুল্লাহ বলেন পৃথিবীর ইতিহাসের ভেতরে সর্বোচ্চ শ্রেষ্ঠ শতাব্দী হচ্ছে আমি যে শতাব্দীতে দুনিয়াতে এসেছি, সুবহানাল্লাহ, আমার কর্ম, আমার শতাব্দী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে শহরে আল্লাহ পাক প্রেরণ করেছেন, কালামুল্লাহ বলে ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। মানব জাতির জন্য পৃথিবীর বুকে সর্বপ্রথম যে গৃহ ঘর নির্মাণ করা হয়েছে সেটা মক্কা শহরে কাবা শরীফ, সুবহানাল্লাহ। হুদাল লিন-নাস, মানব জাতির হেদায়েত এই কাবাতুল্লাহ, মানব জাতির রোগ এই কাবা শরীফ। যেই শহরে নাজিল করা হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নবুয়ত, রিসালাত এবং নবুয়ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করা হয়েছে কিসের মাধ্যমে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবুয়তের সুসংবাদও আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনের মাধ্যমে দান করা হয়েছে। সর্বপ্রথম তার নবুয়ত 40 বছর বয়সে গারে হেরার ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন এসে যে তার নবুয়তের সুসংবাদ দান করেছেন, আপনি নবী হলেন এবং আপনার নবুয়তের সুবুত হচ্ছে আল কোরআন, সুবহানাল্লাহ। আপনার নবুয়তের প্রমাণ হচ্ছে আল কোরআন। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মুজিজাগুলো দেওয়া হয়েছে আল্লাহ পাকের পক্ষ থেকে, যে মুজিজা প্রত্যেক নবীকেই, কোন নবীকে 9টা মুজিজা, কোন নবীকে একটা মুজিজা, কোন নবীকে 3টা মুজিজা দান করা হয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুজিজা দান করা হয়েছে, আমরা জানি। বগলের নিচে হাত থেকে দিয়ে বের করলে হাতের ভিতর সূর্যের মতো আলোকিত হয়ে যেত হাত। পানিতে লাঠি মেরেছেন, পানির সাগরের ভিতর রাস্তা তৈরি হয়েছে। আরও অসংখ্য মুজিজা। যেমন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো বাবার স্পর্শ ব্যতীত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে দুনিয়াতে এসেছেন, কোনো পুরুষের স্পর্শ ব্যতীত আল্লাহ তাআলার কুদরতে এসেছেন এবং তাকে কিছু মুজিজা দেওয়া হয়েছে। বাহরহাল আলোচনাকে সংক্ষেপ করে, মুখতাসার করে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মুজিজাত সমূহ দেওয়া হয়েছে তার নবুয়তের প্রমাণ স্বরূপ তার ভিতর সবচেয়ে শক্তিশালী মুজিজা হচ্ছে আল কোরআনুল করিম, সুবহানাল্লাহ। কোরআনুল করিম স্বয়ং মুজিজা, নবীর নবুয়তের প্রমাণ। এই জন্য কোরআন যে শহরে নাজিল করা হয়েছে, কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন যে তোমার নাম কি, তোমার অবস্থা কি, কোরআন নিজেই জবাব দিবে। কোরআনের ভিতরে আল্লাহ পাক এই জবাবকে লিপিবদ্ধ করেছেন। বাল হুয়া কোরআনুম মাজিদ, আমার নাম হচ্ছে কোরআনুম মাজিদ, সুবহানাল্লাহ। কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন কোত্থেকে এসেছেন আপনি, আপনার আগমন কোত্থেকে, কোরআন জবাব দিবে ফি লাউহিম মাহফুজ, লৌহে মাহফুজ থেকে আমি দুনিয়াতে এসেছি, সুবহানাল্লাহ। কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন আপনাকে কে নিয়ে আসলো লৌহে মাহফুজ থেকে, কি আপনি নিজে নিজে চলে এসেছেন নাকি আপনাকে কেউ নিয়ে এসেছে, কোরআন জবাব দিবে নাযালা বিহির রূহুল আমিন। রূহুল আমিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম। আল্লাহ রব্বুল ইজ্জতের কোরআন নিজেই জবাব দেয়, আমাকে রূহুল আমিন অর্থাৎ জিবরিল আমিন লৌহে মাহফুজ থেকে নিয়ে এসেছে, সুবহানাল্লাহ। কোরআনকে যদি প্রশ্ন করেন কোথায় এসেছেন আপনি কোথায় এসেছেন, পাহাড় তো আল্লাহ রব্বুল ইজ্জতের এই কোরআনের দায়ভার, এই দায়িত্ব গ্রহণ করতে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করেছিল, সাগর ক্ষমা প্রার্থনা করেছিল। কোথায় এসেছেন আপনি, কোরআন জবাব দিবে আলা কলবিক নুজ্জিলা আলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসেছি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আমাকে প্রেরণ করা হয়েছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোথায়, মাথায়, তার বুকে কোথায় আপনি এসেছেন, আপনার জায়গা কোথায় হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআন জবাব দিবে আলা কলবিকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
লৌহে মাহফুজ থেকে আমি সফর করেছি, জিবরিল আমিন আমাকে বহন করেছেন, এবং এই কালামুল্লাহ মুহাম্মাদের উপর নাজিল হয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবের উপর সরাসরি আসমান থেকে কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেমন? কোরআন জবাব দেয়, নুজ্জিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হক, মুহাম্মাদের উপর নাজিল হয়েছে এবং মুহাম্মদ সত্যবাদী। সুবহানাল্লাহ। কোরআনকে প্রশ্ন করেন কেন এসেছেন, কি কারণে এসেছেন? কোরআন জবাব দেয় শাহরু রমাদান। কখন এসেছেন? কোরআনকে প্রশ্ন করেন কখন, কোন দিন, কোন সময়, কোন মুহূর্তে? কোরআন জবাব দেয় শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআনকে প্রশ্ন করা হয় কোথায়, কোন রাত্রে? শাহরু রমাদানের দিনে না রাত্রে না বিকালে না সকালে, কখন? আল্লাহ রাব্বুল ইজ্জতের কোরআন জবাব দেয় ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, লাইলাতুল কদরের রাত্রিতে নাজিল হয়েছে। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আর আমি যে রাত্রিতে নাজিল হয়েছি ওই রাত্রিটা জানো কি? ওই রাত্রিটা হচ্ছে 1000 মাসের উপর ভারী। সুবহানাল্লাহ। 1000 মাস ইবাদত করলে যে সওয়াব হবে, আমি যে রাত্রিতে দুনিয়াতে এসেছি শুধু ওই এক রাত্রিতে ইবাদত করলে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস নয়, 1000 মাসের প্রত্যেক রাত্রি নয়, বরং 1000 মাসের যত রাত হয় এই রাত্রিতে সারা রাত ইবাদত করলে যেই সওয়াব, আল্লাহ পাক লাইলাতুল কদরে কোরআন নাজিল হওয়ার বরকতে যেই রাতটা বরকতময় হয়েছে, ওই রাত্রিতে ইবাদত করলে 1000 মাসের ইবাদতের চেয়ে বেশি সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। 1000 মাসের নয়, খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে বেশি। সুবহানাল্লাহ। কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন রমজানে এসেছেন, লাইলাতুল কদরে এসেছেন, কেন এসেছেন, কি কারণে এসেছেন? কোরআন জবাব দেয় শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাসে নাজিল হয়েছি, মানব জাতির হেদায়েতের জন্য নাজিল হয়েছি। আলো অন্ধকার, সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, জুলুম আর আদলের মাঝে, সত্য আর মিথ্যার মাঝে পার্থক্য করবার জন্য নাজিল হয়েছি। সুবহানাল্লাহ। কেন নাজিল হয়েছে কোরআন? আজিজ ও দোস্ত বুজুর্গ, সময় সংক্ষেপ, অল্প কথায় আলোচনা শেষ করব। কোরআনকে আমরা ভালোবাসি, ভালোবাসি না? কোরআনকে আমরা ভালোবাসি। মানুষের চরিত্র হচ্ছে আল ইনসান, সে আব্দুল ইহসান। মানুষ যে তার উপকার করে সে বিশ্বাস করে যে আমার উপকারী। মানুষ যাকে ভালোবাসে মানুষ তার অনুসরণ করে। দেখবেন আমাদের যুবকেরা, যুবক শ্রেণী, কেউ খেলোয়াড়ের ফ্যান ফলোয়ার হয়, ঠিক কিনা ভাইরা? রাগ করেন না আপনার যুবক ভাইয়েরা। কেউ কোনো, আল্লাহ মাফ করেন, ইসলামের দৃষ্টিতে যাদের কাজগুলো হালাল নয়, বৈধ নয়, যাদের কর্ম হালাল নয়, যাদের কর্মের মাধ্যমে উপার্জন সমূহকে ইসলাম বৈধতা প্রদান করে না, এরকম অনেক শিল্পকর্মের সাথে জড়িত শিল্পীকে মানুষ ভালোবাসে, যুবকেরা ভালোবাসে। এবং এই ভালোবাসার প্রমাণ কিভাবে প্রকাশ করে জানেন? এই ভালোবাসার প্রমাণটা আমার যুবক ভাইরা কিংবা সর্ববয়সের মানুষ প্রকাশ করে এইভাবে যে যাকে সে ভালোবাসে তিনি যেইভাবে চুল কাটেন তার ফলো করে সেইভাবে চুল কাটে। ভুল হইলে বলবেন, ঠিক কিনা ভাই? তিনি যেইভাবে জামা কাপড় পরেন, ওই যাকে ফলো করা হচ্ছে সে, আমি ওইভাবে বলছি না, যেহেতু মসজিদ, কথা বলার ক্ষেত্রেও মসজিদের আদাব ও লেহাজ রক্ষা করা এটা আমাদের ঈমানি দায়িত্ব। সেই জন্যই মসজিদ না হয়ে খোলা ময়দান হলে আরো খোলামেলা আলোচনা করার সুযোগ থাকতো। তো যিনি যাকে ভালোবেসে ফ্যান হন, ফলোয়ার হন, তার প্রতি আকর্ষণ তৈরি হয়, তার মতো জামা পরবার চেষ্টা করেন,
তার মতো চুল কাটবার চেষ্টা করেন, বুকে পিঠে তার মতো নাম লেখান। আবার কেউ কেউ তো সীমা লঙ্ঘন করে ওই যিনি তার গায়ে যেরকম ট্যাটু আছে না নাই ভাই, এইভাবে নিজের শরীরে এরকম শুরু করে দেন। আল্লাহ তাআলা এই সমস্ত গোমরাহি থেকে আমাদের হেফাজত করেন। তবে মানুষের চরিত্র হচ্ছে এটা যে মানুষ যাকে ভালোবাসে তার অনুসরণ অনুকরণ করবার চেষ্টা করে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং স্বয়ং রব্বুল ইজ্জতও বলেছেন যে তোমরা যদি আল্লাহ এবং তার রাসূলকে দুনিয়ার সবচেয়ে বেশি ভালো না বাসো তাহলে তোমাদের জন্য বিপদ অপেক্ষা করছে। আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহর রাসূলকে ভালোবাসি, আমরা আল্লাহর কোরআনকে ভালোবাসি, যেহেতু কোরআনের মজমা, এজন্য বলছি কোরআনকে যদি ভালোবাসি তাহলে তো আমাদের উচিত কোরআনের অনুকরণ অনুসরণ করা, ঠিক কিনা ভাই? যাদেরকে আমরা দাবি করি কোরআনকে ভালোবাসি কিন্তু আমরা অনুসরণ করি খেলোয়াড়ের, আমরা দাবি করি আমরা কোরআনকে ভালোবাসি কিন্তু আমরা অনুসরণ করি শৈল্পিক কর্মের সাথে যুক্ত কোনো শিল্পীর, আমরা অনুসরণ করি, আমরা দাবি করি কোরআনকে ভালোবাসি কিন্তু আমাদের জীবন যাত্রার ভিতরে কোরআনের অনুসরণ অনুকরণ গুরুত্বহীন হয়ে যায়, আমাদের নিজেদের শখ আহ্লাদগুলো গুরুত্বপূর্ণ হয়ে যায়, নিজেদের অনেক নাজায়েজ ইচ্ছাগুলো গুরুত্বপূর্ণ হয়ে যায়, কোরআনের বিধিবিধানগুলো অগুরুত্বপূর্ণ হয়ে যায়, কিন্তু দাবি তো করি ভালোবাসি, কথা ঠিক কিনা? তো ভালোবাসা যদি এটা কেমন ইশকার, কেমন মহব্বতার, কেমন ভালোবাসা যে তার আশেকের উপর প্রভাব ফেলতে পারে না, বুঝতে হবে যে এই ভালোবাসায় ভেজাল আছে, কথা ঠিক কিনা ভাই? অবশ্যই মাশুক আশেকের মহব্বত সেটা মাশুকের প্রভাব তৈরি করবে, মাশুকের আশেকের দিলে মাশুকের অনুসরণ অনুকরণ এবং তার ইচ্ছা অনিচ্ছা সর্বোচ্চ মূল্যায়ন থাকবে, তবেই সেটা হাকিকি ভালোবাসা হবে। আমাদের নিজেদের প্রশ্ন করা দরকার, আমাদের কোরআনের প্রতি ভালোবাসাটা কি আসলেই ভালোবাসা না আনুষ্ঠানিকতা? আসলেই ভালোবাসা না আনুষ্ঠানিকতা? কোরআন বলে আমি এসেছি হেদায়েতের জন্য, কোরআন এই কথা কখনো বলে নাই আমি ইন্তেকালের পরে ইসালে সওয়াবের জন্য এসেছি। অবশ্যই ইসালে সওয়াব আছে, সওয়াব আছে কোরআনের এক এক হরফে সওয়াব। কেউ যদি বলে আলিফ লাম মিম, 3 হরফ, কয় হরফ? এই যে 3 হরফ আমরা পড়লাম ঈমানের সাথে আল্লাহ সন্তুষ্টির নিয়তে পড়লে অবশ্যই আল্লাহ পাক আমাদেরকে তিনি সত্যবাদী, তার হাবিব সত্যবাদী, আল্লাহ পাক আমাদের আমল নামায় 30টি সওয়াব দান করেছেন, সুবহানাল্লাহ। নামাজে পড়লে এক এক হরফে 100 নেকি, নামাজে দাঁড়িয়ে পড়লে এক এক হরফে 100 নেকি। সেই নামাজটা যদি মসজিদের নববীতে হয় তাহলে এক এক হরফে 50,000 নেকি, এক এক হরফে। এই আলিফ মসজিদে নববীতে নামাজে দাঁড়ায় পড়লে এক আলিফের বিনিময়ে 50,000 নেকি দান করবেন, সুবহানাল্লাহ। এই নামাজটাই যদি কাবা শরীফে হয়, মক্কাতুল মুকাররমায় হয়, এক এক হরফে 1,00,000 নেকি, সুবহানাল্লাহ। আর এই নামাজটা যদি রমজানে হয় তাহলে যে কোনো নেক আমলের 70 গুণ, সুবহানাল্লাহ। যে কোনো নেক আমলে 70 গুণ, এক হরফে 70 লাখ, সুবহানাল্লাহ। কত? এক হরফে 70 লাখ যদি রমজানে হয়। কোরআন অবশ্যই পড়লে সওয়াব। মজার বিষয় হচ্ছে আজকে আমরা কোরআন সওয়াবের নিয়তে পড়ি, সওয়াবের নিয়তে পড়ি, এটা দোষণীয় নয়, কিন্তু হাকিকত বাস্তবতা হচ্ছে কোরআন পড়লে তো সওয়াব হবেই নিঃসন্দেহে। কেউ যদি মহব্বতের সাথে কোরআন পড়ে আল্লাহ তাআলা বেহিসাব সওয়াব দান করবেন, হিসাব ছাড়া দান করবেন। কারণ আল্লাহ পাক কোরআনে পাকে বলেছেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আমি যখন দেওয়া শুরু করব, আমি যখন কার উপর খুশি হয়ে তাকে দেওয়া শুরু করব, দুনিয়ার কোনো ক্যালকুলেটর কম্পিউটার হিসাব করে শেষ করতে পারবে না। আমাদের হাতে যে ক্যালকুলেটর আছে এই ক্যালকুলেটরে আপনি যদি তার ধারণ ক্ষমতার বাইরে হিসাব মারা শুরু করেন সে এরর দেখায় দিবে, দেখাবে।
তারও একটা হিসাবের ধারণ ক্ষমতা আছে। পৃথিবীর সবচেয়ে বড় শক্তিশালী যে ক্যালকুলেটর, তারও একটা হিসাবের ধারণ ক্ষমতা আছে। আল্লাহ পাক বলেন, আমি বেহিসাব দান করব, সুবহান, বেহিসাব দান করব। সওয়াব তো হবে নিঃসন্দেহে, ইমানের সাথে পড়লে সওয়াব হবে। কিন্তু আজিজ ও দোস্ত বুজুর্গ, কোরআনকে পড়তে হবে, কোরআনকে ভালোবাসতে হবে হেদায়েত এবং আল্লাহর সন্তুষ্টির নিয়তে, হেদায়েতের নিয়তে। সওয়াব তো হবে, কোরআনকে দেখতে হবে হেদায়েতের নিয়তে, কোরআনের আসরে আসতে হবে হেদায়েতের নিয়তে। সওয়াব তো হবে, যেভাবে আতরের দোকানে গেলে ঘ্রাণ এসে পড়ে, কিছু লাগান আর না লাগান। কয়লার খনিতে গেলে কতক্ষণ 5 মিনিট ঘোরাফেরা করবেন, পা থেকে নিয়ে মাথা পর্যন্ত সব কালো হয়ে যাবে। আপনি চান আর না চান, যত ঝাড়েন তত কালো হবে। ঠিক তেমনি ভাবে কোরআনের পরশে আসবেন, সওয়াব তো হবে, কিন্তু কোরআনের সংস্পর্শে আসতে হবে হেদায়েতের নিয়তে, আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহর মহব্বতের নিয়তে। তাহলে সেটা হবে সর্বোচ্চ মাকাম, সেটা হবে সর্বোচ্চ মর্যাদার বিষয়। কোরআনকে দেখতে হবে, কোরআনের সংস্পর্শ, কোরআনের সহযোগিতা, কোরআন ওয়ালাদের সহযোগিতা, কোরআনের সাথে সম্পৃক্ত যত কিছু করতে হবে, সমস্ত কিছুর পিছনে নিয়ত থাকবে যে আল্লাহ তাআলা যেন আমাকে হেদায়েত দিয়ে দেন, আল্লাহ তাআলা যেন আমাকে সঠিক পথ দেখায় দেন। যেহেতু আমি আল্লাহ সিরাতে মুস্তাকিম, এই কোরআন বলেছে সে সঠিক পথ দেখায়। আজিজ ও দোস্ত বুজুর্গ, কোরআনের তেলাওয়াতের সওয়াব তো অনেক, কিন্তু কোরআন নাজিল হওয়ার মকসাদের দিকে যদি আমরা লক্ষ্য করি, যে কোরআন এসেছে কেন, কোরআন বলে আমি এসেছি হেদায়েতের জন্য, আমি এসেছি মানব জাতিকে সঠিক পথ প্রদর্শনের জন্য, আমি এসেছি লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন বলে আমি এসেছি মানব জাতিকে গোমরাহি, ইবলিস ও শয়তানের সমস্ত গোমরাহির অন্ধকার থেকে, আল্লাহ পাকের সমস্ত নাফরমানির অন্ধকার থেকে, মানব রচিত সমস্ত তন্ত্রমন্ত্রের অন্ধকার থেকে বের করে আমি গোটা মানব জাতিকে জান্নাতের পথে, আলোর পথে, নূরের পথে, আল্লাহ সন্তুষ্টির পথে পরিচালিত করবার পথ প্রদর্শনের জন্য আমি এসেছি। আমার আসার উদ্দেশ্য হচ্ছে এটা। আমার আসার মাধ্যমে মৃতরা সওয়াব পাবে, তাদের কবরে সওয়াবের সানি হবে, অবশ্যই হবে। আমার আসার মাধ্যমে এই কোরআন পড়ে দম করে ফু দিলে চিকিৎসা হবে, অবশ্যই সেটা হবে। কারণ আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন কোরআন হুয়া শিফাউন, এই কোরআনের ভিতর রয়েছে সমস্ত চিকিৎসা। অবশ্যই যথাযথ প্রক্রিয়াকে অনুসরণ করলে চিকিৎসাও পাওয়া যাবে, অবশ্যই সমস্ত মাফাদগুলো আসবে। আজিজ ও দোস্ত বুজুর্গ, কিন্তু কোরআন বলেছে আমি এসেছি হেদায়েতের জন্য। এজন্য কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার প্রত্যেকটা কদম আমাদের হেদায়েতের নিয়তে এবং আমাদের জীবনকে পরিবর্তনের নিয়তে ওঠানো দরকার। আমরা আজকের মজমা এসেছি কোরআনের মহব্বতে, সওয়াব তো অবশ্যই আল্লাহ তাআলা দান করবেন। কিন্তু মজার বিষয় হচ্ছে এটা কি জানেন, একজন ইমাম সাথে মুসল্লি হাজার হাজার, হুজুর চলে এসেছেন মাশাআল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আলোচনা করে আজকের আমি এখানেই সমাপ্ত করব, নামাজের সময়ও হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবাকা দিরহামুন মিন মিআতা আলফি দিরহামিন, সাবাকা দিরহামুন মিন মিআতা আলফি দিরহামিন। এক দিরহামের সওয়াব, এক দিরহাম, এক দিরহাম 1 টাকা, আমাদের বাংলা যদি বলি আমি বুঝিয়ে বোঝানোর জন্য, 1 টাকার সওয়াব 1 লক্ষ টাকার সওয়াবের চেয়ে বেশি হয়ে গেল। সুবহানাল্লাহ। একজন ব্যক্তি 1 টাকা দান করেছেন, একজন ব্যক্তি 1 লক্ষ টাকা দান করেছেন। আল্লাহ রাসূল বলেন যে 1 টাকা 1 লক্ষ টাকার উপর সওয়াবের দিক থেকে ভারী হয়ে গেল। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম তো আশ্চর্য, ইয়া রাসূলুল্লাহ, 1 টাকা তো 1 টাকা, 1 লক্ষ টাকা তো 1 লক্ষ টাকা, 1 দিরহাম তো 1 দিরহাম, 1 লক্ষ দিরহাম 1 লক্ষ দিরহাম, 1 দিরহাম তো জমিনে, 1 লক্ষ দিরহাম তো আসমানে। 1 টাকার দ্বারা কতটুকু ফায়দা হবে ইসলামের, 1 লক্ষ টাকার দ্বারা কতটুকু ফায়দা হবে, কত বেশি ফায়দা হবে ইসলামের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখো 2টা কারণ। 1 নম্বর কারণ হচ্ছে যে যেই ব্যক্তি 1 টাকা দান করেছে তার ছিল 10 টাকা। কত ছিল ভাই? 10 টাকা। সে তার সম্পদের 10 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় খরচ করেছে। আর যেই ব্যক্তি 1 লক্ষ টাকা দান করেছে সে হচ্ছে 1 কোটি টাকার মালিক, তো সে তার সম্পদের 100 ভাগের 1 ভাগ দান করেছে। 2 নম্বর কারণ হচ্ছে যে 1 টাকা দান করেছে সে তার নিয়তের পরিশুদ্ধতা অনেক বেশি ছিল। সুবহানাল্লাহ। তার নিয়তের পরিশুদ্ধতা অনেক বেশি ছিল। নামাজে মুসল্লি থাকে 1000, 1200, 2000, 1500, 5000, 10000, লক্ষ মুসল্লি, সকল মুসল্লির সওয়াব কিন্তু সমান হয় না,
সকল মুসল্লি নামাজের বিনিময় আর সওয়াব কিন্তু এক ধরনের হয় না। প্রত্যেকের নামাজের সওয়াব, আজর ও সওয়াব তিনি পাবেন তার নিয়তের ভিত্তিতে। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার নিয়তকে পরিশুদ্ধ করো, অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আজিজ ও দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা আমাদের কাছে কোয়ালিটি চেয়েছেন। আমি যে আয়াতে কারীমার তেলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল ইজ্জত তার বান্দাদের কাছে পরিশুদ্ধ আমল, ভেজাল মুক্ত আমল, যে আমলের ভিতর কোনো মখলুকের কোনো অংশগ্রহণ নাই, যে আমলের ভিতর কোনো লৌকিকতা নাই, যে আমল একমাত্র আল্লাহর জন্য খাস, যে আমলের ভিতর দুনিয়া এবং দুনিয়ার কোনো কিছু জড়িত নাই, বান্দা করবে আল্লাহর জন্য, আর আজর ও সওয়াব বিনিময় আর প্রতিদান আল্লাহর কাছ থেকে নেওয়ার নিয়ত করবে। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের নিয়তকে পরিশুদ্ধ করে আমাদের জীবনের প্রত্যেকটা আমল আল্লাহর হুকুম, তার হাবিবের তরিকা অনুযায়ী পরিচালিত করবার তৌফিক দান করেন। আজকের কোরআনের মজমা, কোরআনওয়ালাদের মজমা, কোরআনওয়ালাদেরকে মর্যাদা দেওয়ার মজমাকে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের জীবনের হেদায়েতের, আমাদের জীবনের নূরের বিস্ফোরণের জরিয়া করে দেন, আমাদের জীবনে হেদায়েতের ইনকিলাব আনার ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা আমাদের মৃত্যু পর্যন্ত কোনো না কোনো ভাবে হেদায়েতের নিয়তে, আল্লাহর মহব্বতের নিয়তে, আল্লাহর কাছ থেকে বিনিময় এবং পুরস্কারের আশায় কোরআনের সাথে, কোরআনওয়ালাদের সাথে, কোরআনের সংস্পর্শে, কোরআনের সাথে যুক্ত থেকে কোরআনই কাফেলায় অংশগ্রহণ করবার তৌফিক আল্লাহ পাক দান করেন। যদি আমরা কোরআনের সঙ্গী হতে পারি, কোরআনের সফর সঙ্গী হতে পারি, কোরআনের কাফেলায় যুক্ত হতে পারি, কোরআন এসেছে সম্মানিত, কোরআন করে মানুষকে সম্মানিত, এবং কোরআন যার সঙ্গী হয়ে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান জাআলাল কুরআন আমামাহু, যে ব্যক্তি কোরআনকে সামনে রাখে, সাকাহু ইলাল জান্নাহ, এই কোরআনই তাকে টেনে জান্নাতে নিয়ে যায়। সুবহানাল্লাহ। আর যে কোরআনকে পেছনে ফেলে দেয়, কোরআনের অবমর্যাদার কারণে, কোরআনের বদদুয়ার কারণে সে জাহান্নামে নিক্ষিপ্ত হয়। আল্লাহ পাক আমাদের সকলকে ঈমানকে তাসহিহ করে পুখতা আমল এবং আমলের ধারাবাহিকতা রক্ষা করে আমাদের জীবনকে সিরাতে মুস্তাকিমের পথে পরিচালিত করবার তৌফিক এনায়েত করেন। আমিন। ওয়া আখির